হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। আগের দিন রাত থেকেই বলতে গেলে বৃষ্টি হচ্ছিল, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিটা সকাল থেকে শুরু হয়েছে। আর এত বৃষ্টি, জানলা খোলার উপায় নেই। আর চারিদিক থেকে হাওয়া দিচ্ছে, জল এসে যাচ্ছে, দেখো কত ছাঁট আসছে, জানলা পুরো ভিজিয়ে দিয়েছে। আর বেশ সুন্দর একটা মজাদার ওয়েদার, এত ভালো লাগছে যে কি বলবো। বৃষ্টি হলে মনে হয় ঘরে বসে থাকি আর বৃষ্টিটা উপভোগ করি। আর ভেবেছিলাম আজকে একটু বেরোনোর ছিল, কিন্তু এই রকম বৃষ্টি দেখে আমি আর কোথাও যেতে পারলাম না। আর দেখো আমাদের রাস্তাটাও একদম পুরো জলে থই থই। আর এইদিকে বাজারের দিক থেকেও লোকজন বেশি বেরোচ্ছেই না, যেটুকু বেরোচ্ছে ছাতা আর রেইনকোটের সাহায্য ছাড়া বেরোতেই পারছে না, এত বৃষ্টি। তো শ্রাবণ মাসটা তো পুরো বৃষ্টিতেই কাটিয়ে দিল। আর এই যে যেহেতু আজকে শেষ সোমবার, সেই জন্য একেবারে বৃষ্টি আর বৃষ্টি। তো খবরেও দেখলাম কলকাতাকেও একদম ভাসিয়ে দিয়েছে, যদিও আমি আজকে হাওড়াতেই ছিলাম। তো এত বৃষ্টি, আর আকাশটার অবস্থা দেখেছে একদম কালো করে এসেছে, সারা দিন বৃষ্টি। আর সকালবেলায় আমি খেলাম মুড়িঘণ্ট, মির হাতের তৈরি। তো আমার মুড়িঘণ্ট খেতে বেশ ভালো লাগে, তো ভাবলাম একটু আছে এটা খেয়ে নিই। তো তারপরে একটু কাজে লেগে গেলাম, একটু ডাস্টিং করলাম, ঘর একটু ঝাড়পোছ করতেও তো হবে। আর বৃষ্টি হলে হবে কি, দুদিনও যায় না, বেশ ধুলো হয়ে যায়। আমার কি দুদিন অন্তর অন্তরই মনে হয় একটু ডাস্টিং করি, পরিষ্কার রাখি। তো এই যে আমার ঘরের ড্রেসিং টেবিল, তারপর আলমারি, হ্যাঁ, তারপরে এদিকে মিরর, যাবতীয় সবই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার চুপচাপ বসে থাকার থেকে মনে হয় কিছু না কিছু কাজ করে থাকা ভালো। তো মেয়ে ওদিকে রান্না সামলাচ্ছে, আমি এদিকে ঝাড়াঝুড়ি শুরু করে দিলাম। আর এমন বৃষ্টির দিনে লাঞ্চে খিচুড়ি না খেয়ে উপায় আছে? তো আজকে লাঞ্চে খিচুড়ি, এদিকে আলুর ভর্তা, আর ইলিশ মাছ ভাজা, আর এখানে রয়েছে দই, সঙ্গে রয়েছে শসা, আর আছে পাঁপড় ভাজা। কারণ খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর পাঁপড় ভাজা ভীষণ প্রিয় আমার। আর আলুর ভর্তাটা বাবাই আবার একটু ভালোবাসে খেতে, তাই জন্য আমি স্পেশালি বাবার জন্যই করেছে। তো আমি একটুখানি টেস্ট করলাম। কার কার প্রিয় এমন খিচুড়ির সাথে তোমার পাঁপড় ভাজা আর ইলিশ মাছ ভাজা, কমেন্ট করো। আশা করি সবারই প্রিয় হবে। এটা ভীষণই লোভনীয় খাবার। আর মসুর ডালের খিচুড়ি ছিল, খুব সুন্দর, একদম জমে উঠেছিল লাঞ্চটা। তারপরে বিকেলবেলায় আমি যেমন ব্ল্যাক কফি খাই, ব্ল্যাক কফি নিয়ে বসেছি, সঙ্গে মেয়ের জন্মদিনের কেক। কেক যেন খাওয়া শেষই হচ্ছে না। হ্যাঁ, আসলে সবাই আমরা কেক খেতে ভালোবাসি, তো একটু স্লাইস কেক এনেছিলাম, সেটাই খেলাম সবাই মিলে ইভিনিংয়ে। আর এই যে আমি আজকে কর্ন স্যালাডটা বানিয়েছি, আজকে পেঁয়াজ দিয়ে করেছি, যেহেতু আজকে শনিবার নয়, শনিবারটাই নিরামিষ খাই, তো সেই জন্য আজকে পেঁয়াজ দিয়ে কর্ন স্যালাড বানিয়ে নিয়েছিলাম। রাত্রেবেলায় ইপি বানালাম, ইপি সবাই মিলে খেলাম। তো ইপিটাও আগে ডিম ভেজে নিয়েছি, তারপরে এখন ইপি বানাচ্ছি। আজকে এরকম ওয়েদারে মনে হচ্ছে একটু ভালো কিছু খাওয়া যাক, তো হাতের কাছে ইপি ছিল, ইপি সবসময় খেতে ভালো লাগে। তার সাথে কেবিসি চলছে টিভিতে, কারা কারা কেবিসি দেখো কমেন্ট করে জানিও। আর এই যে আমার ইপি লঙ্কা দিয়ে স্পেশালি আমারই জন্য। মেয়ে বাবার হয়ে গেছে ডিনার, আমার এখন বাকি। চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।